আমার সবচেয়ে অপছন্দের জিনিসটা এখন আমার হাতে, যেটা আমি তুলে দিলাম সব্যসাচীর কাছে। ফুলকো লুচি। হ্যালো গাইস, আজকে রবিবার আর বেরিয়ে পড়েছি আমি আর সব্যসাচী, যাচ্ছি মনাদাদের বাড়িতে। তো ওখানে লুচি ঘুগনি ছিল, হ্যাঁ ভালো আছে, হ্যাঁ ওখানে লুচি ঘুগনি ছিল, কিন্তু এখানে কষা আলুর দমটা দেখে দাঁড়িয়ে পড়ল। এবারে বিষয়টা হচ্ছে আমার কিন্তু 12টার আগে খাওয়া নেই, তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গন্ধ শুকছি ও কি কি খাবে। ঘুগনি একটু ঘুগনি খাবে না ও। আমি খাবো না, আমি দেখছি দাঁড়িয়ে। তিনটে কচুরি তো ওর বক্তব্য আমি নাকি পারবো না থাকতে। দেখা যাক, আগে বিয়ে বাড়ি আছে, কেন ডায়েট আমি ভাববো না। চলে এসেছি মামা মামির বাড়িতে, সাথে দেখো অ্যাডিশনাল দাদা বৌদি, আমাদের পুচকু ওদিকে দেখো, সব্যসাচীও আছে। বাট পয়েন্টটা ও মেনু জানতে চলে গেছিল রান্নাঘরে। হচ্ছে আমাদের ফুলকো ফুলকো লুচি, এই যে ফুলকো লুচি, এই যে লুচি লুচি। কিন্তু পয়েন্টটা যেটা, আমি কিন্তু এটাও খাবো না। আসার সময় খেলো, আবার এখানে এসে মামার বাড়িতে এসে দেখছি মামির বানানো ফুলকো ফুলকো লুচি। জোর করে বললো, এবার করেছি কষ্ট করে, আমি না খেলে। আমি কিন্তু এখানেও দর্শক। দারুণ ব্যাপার। আমার সবচেয়ে অপছন্দের জিনিসটা এখন আমার হাতে, যেটা আমি তুলে দিলাম সব্যসাচীর কাছে। খেয়ে ফেলো, এগুলো আমার একদমই পছন্দের নয়, আমি একদমই ভালোবাসি না খেতে, ফলে আমি খাবো না। তুমি কিছু বলতে চাইছো আমার এই সহ্য শক্তিটা দেখে? ভালো হবে তোমার। চলে এসেছি এবার ছাদে। ছাদে দেখো কত সুন্দর ফুল গাছের চাষ। এটা হচ্ছে 3 তলার উপরে, তাই না? কি বড় বড় ডালিয়া হয়েছে, খুব সুন্দর না? বাহ, এটা দারুণ একটা বুদ্ধি করে করেছে কিন্তু, ছাদের উপরে এরকম করে বিষয়টা। এই লাল ডালিয়াটাও খুব ভালো লাগছে। ওদিকেও আছে না? চলো দেখি। ওয়াও, আবার দেখো কি এটা বসেছে, পুরো গাদায় ভর্তি। গোবর সারের গন্ধ না? হ্যাঁ, এগুলো মানে সার ফাটা। ও গোবর নয়, এটা হচ্ছে তোমার ওই বলো খোল খোল। যে অসাধারণ হয়েছে ব্যাপারটা, খুবই ভালো লাগছে।